অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ নবী রসুল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই, দেখি কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের সমস্যা, নিজের পেরেশানি জানিয়ে কল করেছেন। তাদের কল শ্রবণ করবে এবং তাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রনি, কুমিল্লা থেকে বলছিলাম। ভাই কল করলেন কুমিল্লা থেকে, তিনি জানালেন যে তার হার্টের সমস্যা রয়েছে। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। রনি ভাই, আপনি কুমিল্লা থেকে কল করে জানালেন যে আপনার হার্টের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান দেখুন, আশা করি এই অনুষ্ঠানে আপনার এই সমস্যার সমাধান প্রদান করা হবে। যাই হোক, আমাদেরকে রনি ভাই কুমিল্লা থেকে কল করে জানালেন তার হার্টের সমস্যা, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। রনি ভাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করবেন। 75 টাইমস আপনি এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের বুকে ফুঁক দিন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার যে সমস্যার কথা জানালেন, আপনার হার্টের সমস্যা, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া যেহেতু আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করলেন, আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হোসেন, সোনারগাঁ থেকে। আমার এই হাতের বাম সাইডটা ব্যথা করতেছে প্রায় 10 দিন ধরে। জি, আমাদেরকে মোহাম্মদ হোসেন ভাই সোনারগাঁ থেকে কল করলেন, জানালেন তার হাতের বাম সাইড ব্যথা করছে, প্রায় 10 দিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার ব্যথাকে দূর করে দেখ, রুহানি চিকিৎসা প্রদান করব। মোহাম্মদ হোসেন ভাই, আপনি আমাদের অনুষ্ঠান দেখুন, আশা করি এখানে আপনার উত্তর প্রদান করা হবে। আপনি এই আমলটি করুন, আশা করি আপনার ব্যথার জন্য খুবই উপকারী হবে। আমলটি হচ্ছে আপনি যে স্থানে ব্যথা করছে ওই স্থানে আপনি ডান হাত রাখুন, ডান হাত রেখে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করবেন অথবা 7 বার এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবারও বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমলটি আবারও আমি বলে দিচ্ছি, আমলটি এভাবে করবেন, যে স্থানে আপনার ব্যথা রয়েছে ওই স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন অথবা 7 বার এই যে দোয়াটি আপনাকে বলে দেওয়া হলো আপনি এর উপর আমল করুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে হাতের ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছিলাম রাজশাহী থেকে। আমার ছেলে 11 বছর বয়স, পড়াশোনা করতে চায় না, শুধু দুষ্টামি করে, অতিরিক্ত চঞ্চল। জি, আমাদেরকে জামিল ভাই রাজশাহী থেকে কল করে জানালেন যে ছেলে পড়াশোনা করতে চায় না, দুষ্টামি করে, খুব চঞ্চল। আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনার বাধ্য করে দেখ, তাকে পড়ালেখায় মনোযোগ বাড়িয়ে পড়ালেখা করার তৌফিক দান করুক। দোয়া করি আপনার ছেলের জন্য, আপনার ছেলে বা আমলা আলিমে দিন, কোরআনের হাফিজ হোক। দোয়া করি আপনার ছেলের জন্য, আপনার জন্য। আপনি আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করুন, কেননা বয়স খুবই কম। আপনি যখন বোঝাবেন তাকে, বোঝানোর মাধ্যমে আশা করি সে বুঝে যাবে। তবে বোঝানোর আন্দাজের মধ্যে পার্থক্য করতে হবে, যেন তাকে শাসন হোক, কিন্তু এমন শাসন যেন না হয় যে তাকে মারধর করা, চোখ রাঙিয়ে কথা বলা, চোখ বড় বড় বা ধমক দিয়ে কথা বলা, এমন যেন না হয়। আমরা তাদেরকে, সন্তানদেরকে শাসন করব, তবে ভালোবাসা মোহাব্বত দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনি এই আমলটি করুন, আশা করি আপনার সন্তান আপনাদের বাধ্য হবে। যখন আপনার সন্তান ঘুমাবে, সকাল সূর্য ওঠার পরে আপনি আপনার ডান হাত আপনার সন্তানের কপালে রেখে আসমানের দিকে তাকিয়ে আপনি 21 বার এই দোয়াটি পাঠ করুন, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। আবারও বলছি, ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। যখন আপনার ছেলে ঘুমিয়ে থাকবে, তার কপালের ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে এই আমলটি করতে থাকুন। আশা করি আপনার ছেলে আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ তৌহিদ। 2 মাস আগে আমার আপনার ক্যান্সার ছিল। অপারেশন করার পরে এখন আমার শরীর ব্যথায় লড়তে চড়তে পারে না। ওয়াহিদ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন, জানালেন যে তার ক্যান্সার হয়েছিল। এটার ক্যান্সার অপারেশন হওয়ার পরে তার শরীর এখন ব্যথা করে, তিনি লড়তে চড়তে পারছেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাকে শিফা জিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি ওয়াহিদ ভাই, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি এই ওয়াজিফাটি বেশি পরিমাণে পাঠ করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা পাঠ করুন। আশা করি আপনার যে সমস্যার কথা জানালেন তার ব্যাপারে খুব উপকার হবে। এছাড়া আপনি যেহেতু নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আশা করি আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসএমএস এর দিকে যাব। আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী থেকে এক ইসলামী বোন। তিনি লিখেছেন, আমার বিয়ের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, কি আমল করলে তা থেকে মুক্ত থাকবো? আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দেখ। দোয়া করি আপনার জন্য যেন খুব তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যায়। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার যেই প্রতিবন্ধকতা রয়েছে বিয়ের, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। এর উপর আমল করুন। আশা করি আপনার খুব দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হচ্ছে, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে
অজু সহকারে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা ৩ ৬০ বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ৪০ দিনের মধ্যেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আবারও বলছি, প্রতিদিন অজু সহকারে ফজরের নামাজের পরে বিসমিল্লাহ শরীফ সহ 60 টাইম ৬০ বার আপনি সূরা ৩ পাঠ করুন। ৪০ দিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন। আশা করি আপনার যেই সমস্যার কথা জানালেন তা দূর হয়ে যাবে, তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে সাদিকুল ইসলাম ভাই, তিনি লিখেছেন যে আমার ফজরে ও তাহাজ্জুদ নামাজে খুব অলসতা হয় এবং নামাজে উঠতে আমার অলসতা হয়, এর জন্য রুহানি চিকিৎসা দিন এবং আমার জন্য দোয়া করবেন। রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। ফরজ নামাজের পাশাপাশি আপনাকে আল্লাহ তাআলা সুন্নত নওয়াফিল আদায় করার তৌফিক দান করুক। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। অনেক সময় দেখা যায় যে আমরা একটু লেট করে ঘুমালে আমাদের শরীরে অলসতা চলে আসে। ফজরের সময় যখন চোখ খোলার কথা তখন আমাদের খুব অলসতা লাগে, আর শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা ওয়াসওয়াসা দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, ইসলাম ভাই খুব সুন্দর কথা বলেছেন। তাহাজ্জুদের নামাজও আল্লাহ তাআলা সবাইকে নসিব করুক। যে সকল আশিকানে রসুল তাহাজ্জুদ নামাজের আকাঙ্ক্ষী, পড়ার জন্য উৎসাহী, আল্লাহ তাআলা তাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুক। একটি আমল রয়েছে, সূরা কাহাফ এর শেষ 4টি আয়াত পাঠ করবেন। পাঠ করে অতঃপর আপনি ঘুমাবেন আর নিয়ত করে নেবেন আমি ঠিক এ কয়টার দিকে উঠব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি ওযু সহকারে ঘুমাবেন দুরূদ পাক পাঠ করতে করতে, আল্লাহ তাআলা জিকির করতে করতে, এবং ঘুমানোর সময় যে আমলগুলো রয়েছে ওই আমলগুলো করে আপনি ঘুমিয়ে যান। আর পাশাপাশি সূরা কাহাফ এর শেষ 4টি আয়াত আপনি পাঠ করুন এবং নিয়ত করে নিন যে আমি ঠিক এই কয়টা বাজে উঠবো। আশা করি আপনার ঠিক ওই সময় আপনার চোখ খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আমি গাজীপুর থেকে বলছি, আমাদের বাড়ির ভিতর থেকে আমার বাইকটি চুরি হয়ে গিয়েছে, তো বাইক ফেরত পাওয়ার জন্য আমরা কি কোনো আমল পেতে পারি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য যেন আল্লাহ তাআলা আপনার হারানো জিনিস ফেরত করার ব্যবস্থা করে দেয়। অনেক সময় এরকম হয়ে যায় সদকা এটি মালের উপর দিয়ে চলে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের বিপদ আসার কথা, তো আমার শারীরিক কোনো ক্ষতি হওয়ার কথা, সে জায়গায় আমার সম্পদের উপর দিয়ে ওই ক্ষতিটি হয়ে যায়। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। আশা করি আপনার যেই সমস্যা হয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। পাশাপাশি এই ওয়াজিফার উপর আমল করুন। যেখান থেকে আপনার এই বাইকটি হারিয়ে গিয়েছে প্রতিদিন ওই স্থানে আপনি সূরা আত-তারিক, কোরআন পাকের একটি সূরা রয়েছে, সূরা আত-তারিক পাঠ করুন। আশা করি আপনার হারানো জিনিস ফেরত চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া আপনি আরো একটি আমল রয়েছে, আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 1008 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার হারানো যে বস্তুটি যা হারিয়ে গিয়েছে তার সন্ধান পাওয়া যাবে। এই আমলটি আপনি কন্টিনিউ প্রতিদিন করতে থাকবেন আপনার যতদিন পর্যন্ত বাইকের খবর না আসে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন, আমার আম্মুর মেরুদণ্ডের সমস্যা, এখন পায়ে সহ ব্যথা, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখন আমি রুহানি চিকিৎসা চাইছি। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার আম্মুর যেই মেরুদণ্ডের সমস্যার কথা জানালেন তা আল্লাহ তাআলা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করে আপনার জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার আম্মুকে। আমলটি হচ্ছে আপনার আম্মু যেন চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু এই ওয়াজিফাটি পাঠ করে, এই ওয়াজিফার উপর আমল করে, আশা করি এই ওয়াজিফার উপর আমল করার মাধ্যমে আপনার আম্মুর মেরুদণ্ডের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও ফোন কলসের দিকে চলে যাব, দেখবো কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম বারাকাতুহু। মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা বিষ্ণুপুর মৌলভীপাড়া। আমার বাচ্চার বয়স হলো 10 বছর। সমস্যা হলো প্রতিদিন রাত্রে হচ্ছে তার গায়ে চাকা চাকা অ্যালার্জি উঠে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যাকে দূর করে দেখ। শাহজাহান ভাই, আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করে জানালেন যে প্রতিদিন রাতে আপনার বাচ্চার শরীরে অ্যালার্জি হয়, শরীরে চাকা চাকা হয়ে যায়। আল্লাহ তাআলা তার সমস্যাকে দূর করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপরে আমল করেন আপনার সন্তানকে, আশা করি তার সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে, আপনার সন্তানকে বলুন ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি যেন 115 বার পাঠ করে। 115 বার ইয়া মুমিনু পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, অতঃপর নিজের শরীরে ফুঁক দিবে। এই আমলটি আপনি করতে বলুন আপনার সন্তানকে। আশা করি এই আমল করার মাধ্যমে তার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। পাশাপাশি 115 বার ইয়া মুমিনু পাঠ করে পানিতে ফুঁক দিয়ে তাকে পান করতে বলুন। এর মাধ্যমে তার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে সবুজ, কুমিল্লা থেকে বলছি। সমস্যা হচ্ছে যে আমার আম্মুর ডান পায়ে এই রগের চাপ খেয়ে আছে আর কি। তো এটার জন্য অনেকদিন ধরে মানে বেশিক্ষণ কাজ করলে ব্যথা করে আর কি। জি, সবুজ ভাই কুমিল্লা থেকে কল করে জানালেন যে তার মায়ের ডান পায়ে রগ চাপ খেয়ে আছে অনেকদিন যাবত। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মায়ের পেরেশানিকে দূর করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে, আপনার আম্মুকে বলবেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি যেন 111 বার পাঠ করে। 111 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। অতঃপর পায়ে যে স্থানে সমস্যা রয়েছে ওই সমস্যার স্থানে ফুঁক দিবে, ওই স্থানে ফুঁক দিবে, শরীরে ফুঁক দিবে। আশা করি এর মাধ্যমে আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন। কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি আপনার আম্মুর জন্য তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে উপকার অর্জিত হবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা, আমি ব্রাহ্মণবাড়িয়া। আমার সমস্যা হচ্ছে আমি যদি পড়ি তাহলে এটা আমার স্থায়ী ভাবে থাকে না, মানে কিছুক্ষণ পরে এটা আবার ভুলে যায়। নাজমুল ভাই আমাদেরকে বিবাড়িয়া থেকে কল করলেন, জানালেন যে স্থায়ীভাবে কোনো কিছু মনে থাকে না, পড়লে কিছুক্ষণ পর আবার ভুলে যান। আল্লাহ তাআলা আপনার পড়াকে স্মরণ রাখার, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি স্মরণশক্তিকে বাড়িয়ে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপরে আপনি আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে ডান হাত আপনি মাথার উপরে রাখুন। ডান হাত মাথার উপরে রেখে আপনি ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু, এই ওয়াজিফাটি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি একটি বিষয় নাজমুল ভাই, যে আপনি বললেন যে স্মরণশক্তি অর্থাৎ মনে থাকে না, অনেক সময় দেখা যায় বান্দার এমন কিছু কাজ করে যে কাজের কারণে মানুষের স্মরণশক্তি কমে যায়। এক তো দেখা যায় যে যখন মানুষ বেশি পরিমাণে গুনাহ করে, গুনাহের কারণে মানুষের স্মরণশক্তি লোপ পায়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, আমাদের সবারই উচিত যে তওবা করে নেওয়া আল্লাহ তাআলার দরবার থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শহীদ, গাউসিয়া থেকে। মেজবানে সন্তান হইতাছে না, অনেক কিভাবে কি করা যায়? সব ভাই দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার বোনকে নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে গাউসিয়া থেকে, অর্থাৎ নারায়ণগঞ্জে রয়েছে এই এলাকাটি গাউসিয়া থেকে কল করলেন, জানালেন যে আপনার মেজবোনের সন্তান হচ্ছে না। আপনি আপনার মেজবোনকে বলে দিন এই আমলটি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি পাঠ করবে 300 বার। 300 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে।
এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয়ই করতে পারবে। আপনার বোনকেও বলে দিবেন, আপনার বোনের হাজবেন্ডকেও বলে দিবেন, সেও আমল করতে পারবে। আশা করি এই আমল করার মাধ্যমে নেককার সন্তানের অধিকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে হাঁপানির রুহানি থেরাপি কি? আল্লাহ তাআলা আপনার হাঁপানির সমস্যা দূর করে দেখ। যাদের হাঁপানির সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানির চিকিৎসা হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 9 বার ইয়া কাবীরু পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। ওই পানি পান করুন। আশা করি এর মাধ্যমে আপনার যে হাঁপানির সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা, এই ঘরোয়া চিকিৎসার মধ্যেও কিছু রুহানি চিকিৎসার পাশাপাশি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আরজ করছি এরকম যে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম, 10 গ্রাম মুনাক্কা এবং 10টি বাদাম। আবারও বলছি, আপনি 5টি গোলমরিচ এবং 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে রাত্রে ঘুমানোর সময় খেয়ে নেবেন। আশা করি এর মাধ্যমে আপনার যেই হাঁপানির সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে এই ঘরোয়া চিকিৎসার আমল করার পূর্বে ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে আমার আম্মুর ডান পাশে কান বন্ধ হয়ে আছে, তা ঠিক হওয়ার কি কোনো আমল আছে? আল্লাহ তাআলা আপনার আম্মুর পেরেশানি, তার সমস্যাকে দূর করে দেখ। দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি এই আমল করতে বলুন আপনার আম্মুকে। আপনার আম্মু যেন এই আমলটি করে। আমলটি হচ্ছে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এই ওয়াজিফার উপর আমল করবে, 21 বার পাঠ করবে এই ওয়াজিফাটি, অর্থাৎ ইয়া সামিউ 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নেবে। এই আমলটি করে অতঃপর নিজের কানে ফুঁক দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নিজের উভয় কানে ফুঁক দিবে। আশা করি আপনার আম্মুর কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন নোয়াখালী থেকে, লিখেছেন আমার মাথার চুল পড়ে যাচ্ছে, কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার চুল পড়া রোধ করে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি সূরা আল-লাইল, কোরআনে পাকের একটি সূরা রয়েছে সূরা আল-লাইল, এই সূরা লাইল আপনি 41 বার পাঠ করবেন। ওযু সহকারে প্রতিবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবেন। অতঃপর আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলে আপনি ফুঁক দিন, ওই তেলে ফুঁক দিন। অতঃপর রাত্রে ঘুমানোর সময় আপনি তেল মালিশ করুন, অর্থাৎ মাথায় ব্যবহার করুন। যেভাবে আপনি তেল ব্যবহার করেন রাত্রে ঘুমানোর সময় ব্যবহার করুন তেল। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আপনার চুল পড়া কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন গাইবান্ধা থেকে এসএমএস করেছেন, লিখেছেন আমার ভাইয়ের নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, কিছুতে সমাধান করা যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসার প্রয়োজন, দয়া করে সাহায্য করুন। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের যেই সমস্যার কথা বললেন তা থেকে আপনার ভাইকে মুক্তি দান করুক। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনার ভাইকে আমল করতে বলুন। আমলটি হচ্ছে আপনার ভাইকে বলবেন কোরআনে পাকের মধ্যে 30তম পারায় 30 নম্বর পারায় একটি সূরা রয়েছে সূরা আসর। সূরা আসর এর 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে পাঠ করবে প্রতিদিন রাত্রে আপনার 100 বার পাঠ করবে, 100 পাঠ করবে, 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। 100 বার আমলটি করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে অতঃপর পানিতে ফুঁক দেবে। পানিতে ফুঁক দিয়ে 92 দিন এই আমলটি করবে। 92 দিন এই আমলটি করতে বলুন আপনার ভাইকে। আশা করি তার নাকের মাংস বৃদ্ধি পাওয়ার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন, লিখেছেন যে আমার পিত্তথলিতে পাথর, এর ওজিফা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি একটি
সাদা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি, এই ওয়াজিফাটি আপনি লিখুন 46 টাইম, 46 বার 46 টাইম আপনি লিখুন। লিখে এরপরে এটি একটি বোতলের মধ্যে ঢেলে দিন কাগজটি, অর্থাৎ কাগজটি পানির সাথে যেন মিশে যায়। এরপরে ওই পানি আপনি প্রতিদিন 3 বেলা করে খেতে থাকুন, সকাল বিকাল সন্ধ্যা, এভাবে আপনি 3 বেলা খানার সাথে খান বা এমনিও আপনি 3 বেলা ওই পানি পান করুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে পিত্তথলি পাথর রয়েছে তা আশা করি বের হয়ে যাবে, আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন শামীম ভাই, তিনি লিখেছেন যে আমার খুব জ্বর, তাই মাথা ব্যথা করছে, প্লিজ হেল্প মি। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। ভাই, প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা মনে করি জ্বর আমাদের জন্য অনেক ক্ষতিকর, জিনা এমনটি নয়, জ্বর আমাদের জন্য উপকার। আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে জ্বরকে মন্দ বলেও না, কেননা এটি মানুষের গুনাহকে ঝরিয়ে দেয়। অর্থাৎ একটি শুকনো গাছের মধ্যে যে শুকনো পাতা থাকে তা একটু ঝাঁকি দিলে যেভাবে পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি যখন বান্দার জ্বর আসে তখন তার গুনাহগুলো ঝরতে থাকে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা উচিত। আমাদের উচিত আল্লাহ তাআলার যেই মুসিবত আমাদেরকে দেন বা যে নিয়ামত দেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। অনেক বুজুর্গানে দিন তারা এমন ছিলেন যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার এমন জ্বর দান করো যেই জ্বর আমার শরীরে থাকবে কিন্তু আমি যেন ইবাদত থেকে গাফিল বা উদাসীন না হই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাই হোক, আপনি আপনার জ্বরের কথা বললেন, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। এই ওয়াজিফাটি আপনি বেশি পরিমাণে পাঠ করুন, আশা করি আপনার জ্বরের সমস্যা দূর হয়ে যাবে। আপনি বলেছিলেন যে মাথা ব্যথা করে জ্বরের কারণে, আপনার জ্বর আশা করি ঠিক হলে আপনার মাথা ব্যথাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সারোয়ার হোসেন, বয়স থেকে বলছেন। সমস্যা আমার এক বাতিজার কি 2 থেকে 2.5 মাস হচ্ছে তার বয়স। ওই আপনি এখন মানে সন্ধ্যার হইলে কি ইচ্ছা রকম কান্দে, মানে কান্দে একদম থামে না, তারপর উপর দিকে তাকিয়ে শুধু কান্দে উঠছেন। জি, সারোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করলেন, ভৈরব থেকে জানালেন যে তার ভাতিজা প্রায় 2.5 মাস বয়স, সে সন্ধ্যা হলে কান্না করে, অনেক কান্না করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, দোয়া করি। এবং তার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। সে যখন কান্না করবে আপনারা এই আমলটি করবেন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 111 বার পাঠ করে তার উপরে ফুঁক দিন, আশা করি তার কান্না থেমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আসুন আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের পেরেশানি, আমাদের সমস্যা, আমাদের হাজতগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করে SMS করে তাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা পেরেশানির মধ্যে রয়েছে তাদের পেরেশানিকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মওলা যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা মুসিবতের মধ্যে গ্রেফতার তাদের মুসিবতকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, সকল জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাই ইসলামী বোন আমাদের দোয়ার সাথে শরীক হয়ে আমিন আমিন বলছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তাদের মনের নেক ও জায়েজ দোয়াগুলো কবুল করে নাও।
ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো, প্রত্যেক জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল শাইখে তরিকত আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুল আমাদেরকে উলামায়ে কিরামের ছায়া থাকার তৌফিক দান করে দাও। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো